একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর। উল্লাপাড়াবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বিরাট বড় রাজদরবার। বর্তমান যেখানে ফিলিস্তিন, যুদ্ধ হয় গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজার অঞ্চলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার। এক পাশে 350 মানুষ মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীতে 4 জনকে আল্লাহ বাদশাহী দিলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান। একজনের নাম হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আর একজন নমরুদ, তামাম পৃথিবীর বাদশাহ, সে ছিল কাফের। আর একজন বক্তে নসর, সেও কাফের। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী তারা দুনিয়াতে করেছিল, কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। সবাই একদিন কবরে চলে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, মসজিদের জুতা চুরি করি। ইস, আমি সেই মনে আছে বহুদিন আগের কথা, তখন এই ফাজিলে পড়তাম, তখন থেকে ওয়াজ করি। তো এই তো লাইট লুইট ছিল না, তখন হেজাক লাইট জ্বালাইয়া ফার্ম দিয়ে, যে লাইট আছে না, ফার্ম দিলে জ্বলতো খালি, হেতা জ্বালাই দিয়ে এরপর ওয়াজ করছি। তো বুঝেন আমি কত আগে থেকে ওয়াজ করি। এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইতো, আর ব্যাটারি করে আইনে মাইক 2টা বাইন্ধে তারপর ওয়াজ করছি। বিরাট ওয়াজ হয়েছে। তখন মনে করেন যে চিকুন চাকার ছাত্র বয়স তো।